তিনি মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা নিয়ে তিনি মাত্র 24 বছর বয়সে কাঞ্চননগরে স্বামী কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং সংসার ত্যাগ করেন। তার নতুন নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য বা সংক্ষেপে শ্রী চৈতন্য। এসেছিস বাবা? তুই নাকি একটু ধৈর্য ধরো মা, সব জানতে পারবে। তোমার অনুমতি ছাড়া আমি কি কিছু করতে পারি? তবে ওরা কেন বললি তুই নাকি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবি? মাগো, কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। আমি তোমার সেই কুসন্তান মা। জন্ম জন্মান্তর চেষ্টা করলেও আমি তো সেই মাতৃ ঋণ শোধ করতে পারবো না মা। তবু জানতে ইচ্ছে করে আমি যাতে শান্তি পাই। তুমি তা চাও না মা? তুই কি চাস নিমাই? আমি মুক্তি চাই মা, মুক্তি চাই। আমি সন্ন্যাস নিয়ে কৃষ্ণের সন্ধানে বৃন্দাবন যাব মা। আমি যে তার বিরহে আর থাকতে পারছি না মা। আমি যদি তাকে না পাই, এই দেহ রেখে কি লাভ মা? আমাকে মুক্তি দাও মা, আমাকে মুক্তি দাও। প্রভু যদি অনুমতি দেন তাহলে আজ আপনাকে আমি নিজের হাতে সাজাবো। আপনার শ্রীঅঙ্গ পুষ্প চন্দনে সাজাবো। বড় স্বাদ আমার। বেশ, অনুমতি দিলাম। আমাকে তুমি ভুলে যাবে না তো বিষ্ণুপ্রিয়া? এই কথা বলছেন কেন? আপনি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাবেন? আমাকে যে যেতেই হবে। আমার কথা একবারও ভাবলেন না? বিরহে প্রেমের যথার্থ প্রকাশ বিষ্ণুপ্রিয়া। কৃষ্ণ। মাগো, এবার যে আমার বিদায়ের পালা, তুমি আমায় অনুমতি দাও। কৃষ্ণ, কৃষ্ণ। মা, মাগো, ওই পথ সে আমায় ডাকে মা। তুমি শুনতে পাচ্ছ না? ওই যাস নে, যাস নে, যাস নে নিমাই। ফিরে আয়, ফিরে আয়। ওরে নিমাই, বাঁচা আমার। ফিরে আয়। বর্ণভেদ জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গের সকল মঙ্গল হয়ে পড়তেন। যে হরিনাম সংকীর্তন করবার মুহূর্তে অধিকাংশ সময়ে ভাব সমাধিস্থ হয়ে পড়তেন শ্রী চৈতন্য। ও সে কোথা হতে এলো নহদিয়া হাইনা গরিব সুন্দর গৌরাঙ্গরা। তোরা আয় আয় দেখে যা, তোরা
এই